হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আর আজকে যদিও আমাদের সেরম বিশাল পার্টি ফার্টির প্ল্যান নেই, তবে হাউস পার্টির একটা ছোট প্ল্যান আছে। সেটা হলো রিনেলাদের বাড়িতে। ওরা বেশ কিছুদিন আগের থেকে বলেছে, তো গেলে বাচ্চা দুটো বেশ খেলা করতে পারে বন্ধুতে বন্ধুতে, আর আমরাও মজা করতে পারি। তো এটাই আজকের একটা মজার ব্যাপার। ওকে টাইম দিতে গিয়ে আমার কাজে সব লেট হয়ে গেছে। জামা কাপড় কাচতে দিয়েছি, এবার জামা কাপড়গুলো মেলার পালা। প্রচণ্ড রোদ এসেছে বারান্দায়, আর ঠান্ডাটাও কিন্তু কালকের থেকে একটু কম আছে, তবে আছে ঠান্ডা, বেশ হাওয়া দিচ্ছে ফুরফুর করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে সুকৃত কি করছে? সুকৃত বিছানা গোছাচ্ছে, মেয়ের অপাট করা কাজগুলো। এই যে মেয়ে চারিদিকে বিছানায় খেলনা ছড়িয়ে রেখেছে, আর সুকৃত আর আমি পালায় পালায় এগুলো গোছাই। সুকৃতি ম্যাক্সিমাম গোছাই, খেলনা গোছাতে গিয়ে মাথা খারাপ লেগে যায়। দেখেছো আমার ফোনটা ফেলে দিল। মা এরকম করতে নেই কিন্তু কখনো। ফোন নিয়ে ফোন ভেঙে যায় মা, এরকম কখনো করবে না। ফোন নিয়ে ফেলতে নেই। চলো, চোখ পাকিয়েছি বলে এখন খেলনা টেলনা নিয়ে চলে যাচ্ছে। দেখো, বসো বসো, ঠিক আছে বসো। ও সব ফোনটা ফেললে বলে এখন সবগুলো ওখানে নিচে বসে পড়লো, দেখেছো? ধপাস করে পড়ে দেখে ওকে তুমি কিছু বকবে তো, বকার আগেই নিজে জায়গাগুলো করে নিল, তোমার পাশে কি বসে পড়লে সব নিয়ে। ক্লিয়ার করে নিল। হ্যাঁ, এখন আমরা খেতে বসেছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে খাচ্ছি কর্নফ্লেক্স আপেল আর কলা দিয়ে। খিদে পেয়ে গেছে। শুক্তি যেটা খেতে খুব ভালোবাসে। আগে আমি প্রচুর কর্নফ্লেক্স খেতাম, মিউসলি বেশি খেতাম, মিসলি বেশি খেতাম, কিন্তু মুসলির থেকে এটা বেশি কম মিষ্টি, তো এটা বেশি ভালো লাগে। কি হলো তোর আবার? বুয়া বসে নেই, বুয়া বসা, বুয়া বসবে তো। এই তো ডগি বসে গেছে, এই তো ডগি বসেছে, ডগি বসে গেছে। এই তো রাগ কি তোর? ব্যাস, যা তো গাড়ি রাগ করে চলে গেল। চেয়ারটা নিয়ে চলে যাবে, চেয়ারে গিয়ে রাগ করে বসবে। চেয়ারটা নিয়ে চলে যাবে, চেয়ারে রাগ করে। তিনবার রাগ হয়ে গেল। হ্যাঁ, সকাল থেকে আমার মেয়ে তিনবার রাগ হয়ে গেল। এবার হচ্ছে ডগি কেন চেয়ারে, এই ডগি কেন ঝুড়িতে বসছে না, আমার রান্নাঘরে ঝুড়িগুলো এনেছে, এর ওপর কেন বসছে না, সেই জন্য রাগ। এরকম যদি সব কথায় রাগ হয় কি মুশকিল। এই দেখ বসেছে, এই যে এসছো মা, দেখ বসেছে। কি হলো? নেবে? তোমার নামটা বললে না তুমি, তোমার নাম। আমি এইদিকে ঝিনুকের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই যে ঝিনুকের মাছের ঝোল হয়ে গেছে, ধোঁয়াতে কিছু বোঝা যাচ্ছে না। পোনা মাছের ঝোল করেছি। এই সকালবেলা উঠে 31 ডিসেম্বরে বাবা আর মেয়ে খেলতে বসেছে, আর মেয়ে খালি রেগে যাচ্ছে। কি হলোটা কি? রেগে গেছে, তোমার মেয়ে রেগে গেছে, তোমার মেয়ে রেগে গেছে, ওর মানিয়ে আনো। কই গেলি? রেগে গিয়ে কোথায় চলে গেলি? রেগে গেলি কেন? রেগে গেছে মেয়ে। কি হয়েছে মা? কি হয়েছে বলো? মুখটা ফুলে গেল কেন? কেন রেগে গেল কেন? রেগে কখন তুমি আর কখন রেগে যাও? ফালতু কথা বললে না, বলছে তুমি আরো কখন রেগে যাও। গ্যাস মেরো না, আমার রাগানি তুমি কত ভাবার নিত, আমি ভাবার নিত, হাতির মাথা ভাবার নিত। চল, বল কই আগে ভাবার নিত ছিল, এখন কি ভাবো বলো তো? রাগলে রাগুক গে যাক। ওই যাবে, ওই যাবে, এটা খানে আছে, এটাকে তোলো, ওখান দিয়ে বেরোতে পারবে না। এটা একটু না না ঠিকই আছে। না বসে বল খেলো। ওই যে গ্যাসের উপরে একটু পড়েছে না সব। খেলো খেলো খেলো। ওরে বাপ রে, ওই তুমি তুমি যেমন করলে না, ওরা করছে। বাবা থ্রো, ও উল্টে যাও, উল্টে যাও। ভালো করে বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, এরকম ভাবে বসো আমার মতো। চলো, হাত পাতো, হাত পাতো। হাত পাতো, হাত পাতো। হাতে নোংরা কেন তো? কোথায় লাগিয়েছে হাতে? হাত ধুয়ে দিতে হবে, খেলে নি। তোর মাথা, ওইটা খুব মজা। ওরে বাপরে, ওরে বাবারে, বাবারে বাবারে, এই মুখে পড়ে যাবে তোর, মুখে পড়ে যাবে।
পা ছড়িয়ে বসে, পা ছড়ালে তোর বাবা। এই তো এ কোনটা? এই যে না, ওরম করে আঙুলগুলো ফাঁক করে দাও। এই যে করেছে দেখ। এই তো হয়েছে হয়েছে হয়েছে, দাও বাবাকে। কি করব? আর আবার রাগ হয়ে গেল, আবার রাগ হয়ে গেল। কি হলো, রাগ কেন হলো? ও চেয়ারটা নিয়ে গিয়ে রাখবে, দেখো চেয়ারটা নিয়ে গিয়ে রাখবে, চেয়ারটা নিয়ে গিয়ে রাখবে, দেখো দেখো, যাও 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 যাও। কি মেয়ে হয়েছে, খালি রেগে যায়, কি মুশকিল। আবার কি হলো? কি হয়েছে মা তোমার? কি হয়েছে, রেগে গেলে কেন? কি হচ্ছে? রেগে গেলে কেন? রেগে গেলে কেন? টেপি, এ টেপি, হ্যাঁ টেপি, কোনো কিছুতেই তুমি স্যাটিসফাইড হচ্ছ না, কি করে হবে? খেলতে গেলে এরম দুষ্টুমি করলাম। দোল দোল করছে, নালিশ করছিস কেন? কি খারাপ করেছে দোল দোল করে? দোল দোল করো, দোল দোল করো বাবার, ঘোড়া চড়ো বাবার পিঠে, ঘোড়া চড়ো, টকবক টকবক করো, টকবক টকবক করো। আচ্ছা ধেই 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 নাচু নাচু করবে বাবার পিঠে। আচ্ছা বসো ভালো করে, ধেই 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 দাঁড়িয়ে। এই মা পড়ে যাবি, পড়ে যাবি কিন্তু। তুই বস বস বস, বলো ধেই 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 নাচু নাচু, ধেই ধেই নাচো, নাচো বসে বসে নাচো, ধেই 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 নাচু নাচু, ধেই 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 নাচু নাচু, নাচু 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 নাচু, ধেই ধেই ধেই। ও নাচু নাচু না, তাহলে কি? ওর কোনো কিছুই ভালো লাগছে না। সুকৃত এই সুযোগে একটু শুয়ে নিচ্ছে। সকালে খুব ঘুমটা তাদের 8টায় ভেঙে গেছে, তারপরে মাঝখানে অনেক ঘুমায়নি অনেকক্ষণ, তারপর আর ঘুম আসেনি। আমার কালকে একদম ভালো ঘুম হয়নি, কেন কি জানি। ঝিনুককে স্নান করিয়ে একটু ছাদে নিয়ে এসেছিলাম। তো ওকে ছাদে আনলে বা কোনো ফাঁকা জায়গায় নিয়ে গেলেই তো এরকম পাগলের মতন ছোটা আরম্ভ করে দেয়। মানে ওকে সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই ভয়ে সুকৃত মানে ওকে নিয়ে না সবসময় আসতে চায় না, বলে ভীষণ ছুটবে, আমি আর ওর পেছনে ছুটে পেরে উঠি না। তো সুকৃত একটু বেশি ভয় পায়, ও অতটাও করে না। আমি তো ওর পেছনে অত ছুটি না, একটু বকা খায় বটে। আর এখানে অনেক দেখছি কী সব ছড়ানো আছে, বাজি ফাজি ফুটিয়েছিল মনে হয় কোনো কারণে, সেই সব ছড়ানো আছে। আর সেই সবে হাত দিচ্ছে, আর কি করব, হাত দিচ্ছে দিয়ে নি, বাড়ি গিয়ে আবার ধুইয়ে দেবো। তো ওর দুষ্টুমি তো চলতেই থাকবে। এখানে এসে দেখেছে ও ফ্ল্যাটেরই একটা বাচ্চা এসে রোদ পোয়াচ্ছে, ওর মতনই স্নান টান করে এসে তাকে খালি খেলার জন্য ওস্কাচ্ছে তার কাছে গিয়ে গিয়ে। এই হচ্ছে ওর খেলা। না 1 2, এর জন্য সুকৃতকে নিয়ে আসতে চায় না, জানো তো, কোনো কথা শোনে না। কি করবো, বাড়ি গিয়ে হাত ধুয়ে দেবো সাবান দিয়ে। টেন হয়ে গেল, 1 2 পরে 10 হয়ে গেল। কি বললে বলো তুমি? দিদির মতন একটু বসে থাক না, দিদির মতন একটু বসে থাক। দিদি কি সুন্দর বসে আছে। তোমার নাম কি? আগে নাম বলো। না দিদি নেবে না, নোংরাটা ধরতে নেই, দিদি নেবে না। ওরে বাবারে বাবা, ব্যাস এবার এইটা উল্টে যাবি তুই ওইগুলো নিয়ে। এটা বড় তো বেশি তাড়াতাড়ি গড়াচ্ছে। ওরে বাবারে, ওরে বাবারে, সন্ধেবেলা উঠে ঝিনুককে খাওয়াতে বসে গেছি। গলাটার তো অ্যাজ ইউজুয়াল হালত একদম খারাপ হয়ে গেছে। আর আমার ভুরুটা কি পরিমাণ বাজে লাগছে। আজকে 31st দিন, কিন্তু আমি আইব্রো করারও সময় পাইনি বলেই করিনি। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ঝিনুককে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন রেডি করিনি। আমরা চাটা খেয়ে ঝিনুককে রেডি করবো। এখনও নিজের জ্যাকেট ফ্যাকেট এগুলো আমি ওকে পরবো বলে বের করেছি, সেইগুলো ওর পুতুলকে পরাচ্ছে। বুয়া শীত লাগে না তো, আমাদের মানুষদের শীত লাগে। হ্যাঁ বেবি শীত লাগে, আচ্ছা ঠিক আছে।
বেবি শীত লাগে। আর এদিকে সুকৃত করছে চা, বছরের শেষ দিনে চাটা আমি করছি, আর বছরের বলে বলে করাতে হবে, কিন্তু নিজে নিজে করে না। কালকে বছরের শুরুর দিনটাও আমি করবো। এরম না যে ওকে আমি না বলতেই ও করে, বলা 2-3 বার গোতানোর পরে করে। বছরের শেষ দিনটা, বছরের শুরুর দিনটা আমি করবো ভেবেছি। না বাকি দিন আমি করব। শুরুটা শেষটা আমি করবো। বুঝেছি আমি তোমার। দাও দাও দিয়ে দাও, অত গরম করো না, খেতে পারবো না। তো রেডি হয়ে গেছি মোটামুটি। এই আগের বছরের এই সোয়েটারটা পরে, সোয়েটার না এটা একটা পুলোভার মতন। আর আমার মেয়ে কি করছে, সব জায়গাতে চলে যাচ্ছে। তো ওইদিকে ঝিনুকও রেডি হয়ে গেছে, সুকৃত রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেল। তো যাই হোক যাই। তো ওরাও জিজ্ঞেস করছে রিনেলা যে কত দূর এখন এলে না কেন। তো এবার আমরা বেরোচ্ছি। আমরা চলে এসেছি, আর এসে থেকে দেখছি এই দুটো পুটকির দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই চলে আয়, ওই দেখ কত বুয়া, কত বুয়া দেখ। ওই দেখো দুটোতে কোথায় ঢুকছে সুকৃত, কি করছে এই দুটোতে। ওই দেখ সমুদ্র বানিয়েছে। আমার মেয়ে তো সমুদ্র কি পছন্দ হয়েছে। বাবা রে বাবা, ওলে বাবা, এই দেখো তোমরা দেখো বসেছে। এই মামা ও বলছে আমার থেকে শক্তিশালী কেউ নয়, বুঝলে, বলে গদা আনতে গেল, ওর হাতে বন্দুক আছে, ওর গদা। গদা নিয়ে পালাচ্ছে। এই নে গদা, তুই গদা বন্দুক সব হাতে দিয়ে দিলি, অ্যাটাক করবে তোকে। ভালো তো, খেলা মেলিয়ে কি করেছে। আমার মেয়ে দেখে মাথা টেনে দিয়া, তো মাথা দেখে ড্রামস অফ হেভেন খাওয়া অর্ধেক হয়ে গেছে। সঙ্গে কি ওর প্যাম্পাস দেখে নাও। ড্যান্স, আবার ড্যান্স করছে। কলিযুগের কেষ্ট রাধা। ও এটা কোনো ব্যাপার না, এটা কতবার যে পড়ে। দুটো পাকু এখানে বসেছে, একটু ফটো তুলবো বলছি, তো ফটো তুলতেই দিচ্ছে না। বাপরে বাপ, আমাদেরকে ছুটিয়ে মারছে। আবার কি হলো? এই যে ঘটি বাড়িতে খাওয়া হবে, চিংড়ি হবে না। আমরা আবার খাচ্ছি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি 12টা বাজার ঠিক 15 মিনিট আগে, কারণ তাড়াতাড়ি এবার বাড়ি পৌঁছাতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। আর এরা তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা আছে বলে আমার মনে হচ্ছে না। তো টাটা রিনেলা, খুব মজা হলো, খুব মজা হয়েছে। টাটা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব মানে 31টা খুব মজা করে কাটলো আমাদের। পারফেক্ট 31st। হ্যাঁ সত্যি দারুণ মজা হলো। চলো খালি কাড়াকাড়ি টানাটানি। আমি তোমায় কিনে দেবো। এটা বড় রিনি, আমাকে হেডব্যান্ডটা দাও তো। ওই দেখো ওকে দেখে দেবো, ও করছে দেখো। তুই আটকে যাবি। আমার মেয়ে কম বদমাশ না, ওটা চাইছিল বলে ওটা নিয়ে গিয়ে ওই ঘরে ছুঁড়ে ফেলে দিল। কি বাজি দেখো।
পাজি তুই মাম্মা। চলো চলো চলো, টাটা বাবা। হ্যাঁ রুদ্র, টাটা বাবা, টাটা টাটা, গুড নাইট। আবার এসো। পারলে ওর মাকে বলছে তুমি যেন বলতে পারলে, তাই বলছে। বাই 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 বাই। হ্যাঁ আবার আসবো। কি করেছে ঘরের অবস্থা, এখন তোমাকে এইসব গোছাতে হবে। তো চারিদিকে বাজি ফাটছে আর আমরা বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। এবার ঝিনুকে ঘুম পাড়াতে এনেছি, আর যেহেতু বাজি ফাটছে বলতেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আলটিমেটলি 2025 শেষ হলো। মা বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো এবার ঝিনুককে আমি ঘুম পাড়াবো, আর আমাদের এই 25টা শেষ হয়ে ভালো হয়েছে। আর এই 25টা কি অসহ্য একটা সাল ছিল, মানে অসহ্য একটা সাল সবার জন্য, মানে কারুর আমি শুনিনি 25 ভালো গেছে। যাই হোক, আমাদের ভালো মন্দ তো আমরা যে সুস্থ সবল আছি এটাই অনেক বড় ব্যাপার, এটাই ভালো। তো 25 শেষ হলো, 26 সাল শুরু হলো। মানে আমাদের ভগবানের কাছে প্রার্থনা যে আগামী বছরটা যেন খুব ভালো কাটে, সবাই যেন আমরা সুস্থ থাকি, সবাই যেন সুস্থ থাকি, আর এইটাই। কি বলছিস? আচ্ছা মা, এবার সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, সুইট ড্রিমস। সুইট ড্রিমস বলো। আচ্ছা গুড নাইট। নাইট।